হয়তোবা কল্পনায়। পাঞ্চালি, আজ দুদিন হলো তুমি কোনো কথা বলছো না। আমি জানি তোমার মন নানা কারণে ভারাক্রান্ত, কিন্তু আমি তো তোমার একমাত্র বন্ধু, সখা। আমাকেও বলবে না কি হয়েছে? বন্ধু, সখা, বন্ধু মানে কি? বন্ধনে আবদ্ধ সত্তা। সে বন্ধন তো আর নেই। রাজসভায় তোমাকে অপমানের হাত থেকে বাঁচাবার পরও তুমি এ কথা বলতে পারলে? অপমানের হাত থেকে বাঁচিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমার প্রশ্ন, এই অপমানের জায়গাটা তৈরি হলো কেন? তুমি তো সর্বজ্ঞ, তুমি তো জানতে যে প্রকাশ্য রাজসভায় আমাকে অশালীনভাবে টানতে টানতে হাজির করানো হবে। সেটা হতে দিলে কেন? সেটা তো ভবিতব্য পাঞ্চালি। এই অপমান যদি তোমার না হতো, তাহলে পাণ্ডবের মান থাকতো না, তারা তো অবশেষে কুরুক্ষেত্রে বিজয়ী হতো না। আচ্ছা আচ্ছা, কৌরব উত্তরাধিকার ছিনিয়ে নেবার জন্যেই আমার অপমান? হ্যাঁ, এ তো বিধির বিধান। আর পঞ্চপাণ্ডবের সাথে আমার বিবাহ আমার ইচ্ছার বিরুদ্ধে, সেটাও কি ভাগ্যের বিধান? পাঞ্চালি, মার আদেশ অমান্য করা ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধাচরণ, তা তো তুমি জানো। ধর্ম, কর্তব্য, দায়িত্ব, বংশমর্যাদা, এসবের ঊর্ধ্বে আমার সত্তা নয়, আমার সম্মান নয়, আমার অস্তিত্ব, আমার জীবন। তা শুধুমাত্র বংশমর্যাদার নিরিখে কেন বিচার করা হবে? আমার ব্যক্তিসত্তার কোনো মূল্য নেই? তা কেন হবে পাঞ্চালি? এই মুহূর্তে আমার মনে হলো আমি এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে একেবারে একা। কেউ নেই আমার। পঞ্চস্বামী তারা মেরুদণ্ডহীন, এবং তা প্রমাণিত। একমাত্র আশা ছিলে তুমি। আজ তোমার কণ্ঠস্বরেও আমার জন্য কোনো সুবিচারের ইঙ্গিত আমি পেলাম না। কি সুবিচার তুমি চাও? নতুন করে আমার জীবনকে রচনা করো, যেখানে কুন্তিমা বললেন বলেই আমাকে পঞ্চপাণ্ডবকে স্বামী হিসেবে স্বীকার করতে হবে না। দ্রুত ক্রীড়ায় যুধিষ্ঠির হারার পর আমাকে পণ রাখলে তাকে যথাযোগ্য শাস্তি পেতে হবে। আর ওই দুঃশাসন, সে আমার কেশাগ্র স্পর্শ করেছে বলে সর্বসমক্ষে স্বীকার করবে তুমি আমার সখা নও। কারণ দুঃশাসনকে ওরকম অশালীন কাজ করার থেকে তুমি বিরত করতে পারোনি। পারবে? পারবে তা করতে? এই কথাটা বলতে পারলে পাঞ্চালি? তুমি ভেবে দেখো তো, যে আমি যদি না থাকতাম, প্রকাশ্য রাজসভায় তোমাকে নগ্ন করে, বস্ত্রহীন করে কি লজ্জার সম্মুখীন তোমাকে হতে হতো। কিভাবে তোমার পঞ্চস্বামী তার জন্য অপমানিত হতেন, কিভাবে দুর্যোধন, দুঃশাসন পাশবিক উল্লাসে মেতে উঠত, আর তোমার পঞ্চস্বামী অসহায়ের মতো সেটা দেখতেন। চমৎকার পার্থসারথী, চমৎকার। যাক, তোমার আপ্তবাক্য শোনার কোনো ধৈর্য বা রুচি আমার নেই। পঞ্চপাণ্ডবের লজ্জা, পঞ্চপাণ্ডবের অপমান, কৌরবদের পাশবিক উল্লাস যে কারণে ঘটল, তা ঘটতে দিলে কোন যুক্তিতে? ধর্মযুদ্ধের যুক্তিতে? পাঞ্চালি, ব্যক্তি স্বাতন্ত্র ধর্মযুদ্ধের ঊর্ধ্বে নয়। থাক, প্রতিকার চাইছি না তোমার কাছে। যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি দুঃশাসন, নিক। আমি কাঁদব না। পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। তোমার পার্থকে জিজ্ঞাসা করো, দুর্যোধনের বুক কি ঊর্ধ্বাচারী মৎস্যের চোখের থেকেও দুর্লক্ষ? পৌরসের আস্ফালনী কি শুধু পাঞ্চালীর বিজয়ের পটভূমি? এই দুটো সভায় দাঁড়িয়ে আমি জেনে গেলাম, নারী শুধুমাত্র কয়েক মুহূর্তের বিলাস সঙ্গিনী। আমি শুধু দ্রৌপদী নই, আমি শুধু পাঞ্চালী নই, আমি আরো অসংখ্য রমণীর মতো শুধু এক নারী, এক রমণী, অসহায়, যার কোনো নিজস্ব সত্তা নেই। আগ্রাসী লালসালিপ্ত পুরুষের দৃষ্টিতে আমি শুধুই বিলাস সঙ্গিনী, উপভোগের অঞ্জলি।
আসিফার মতো, নির্ভয়ার মতো, শত কোটি আসিফার মতো, নির্ভয়ার মতো। পাঞ্চালী, তোমার এই অভিমান যুক্তিযুক্ত হলেও পুরুষতান্ত্রিক সমাজের কোনো মূল্য নেই, কারণ জটিল রাজনৈতিক প্রভাব অনেক বেশি শক্তিশালী। জটিল রাজনৈতিক প্রভাব তোমার এই ব্যক্তি অভিমানকে ধূলিসাৎ করে দেবে। হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে, কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ ভেবে